হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব দি 100 ম্যানের একতম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি হচ্ছে লন্ডন স্পিরিট ভার্সেস ওভাল ইনভিনসিবল। তো এখানে কিন্তু খুবই দারুণ একটি ম্যাচ হবে। এই ম্যাচের অ্যানালাইসিসটা কিন্তু আমাদের ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু ভালো একটা ধারণা নিয়ে এই ম্যাচটার মধ্যে কত রান হতে পারে সেটা খেলতে পারবো। পাওয়ার প্লে এবং টোটাল রান এবং হচ্ছে টিমের যে আপনার তফাৎ বড় ছোট কোন দলে গিয়ে সব কিছুই কিন্তু আমরা জানতে পারবো। তো এই ম্যাচ সম্পর্কে দুর্দান্ত একটা অ্যানালাইসিস আপনাদেরকে দিব। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা রাখতে পারেন এই ম্যাচ থেকে ভালো একটা অ্যানালাইসিস নিয়ে, ভালো একটা ধারণা নিয়ে আপনি এই ম্যাচটার মধ্যে খেলে কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একদম ফ্রিতেই সব কিছু বলে দেবো আপনাদেরকে। আর যারা হচ্ছে যে চাচ্ছেন যে সামনে যে ম্যাচগুলো আছে উমেন এবং তার পাশাপাশি হচ্ছে যে ম্যান 100-এর এই যে ম্যাচের যে অ্যানালাইসিসগুলো সেগুলো পাওয়ার জন্য, ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর ভিডিওতে লাইক করে দিবেন, এতে আমরা খুশি হয়ে থাকি, আপনাদের প্রতি উৎসাহিত হই আরও ভিডিও বানানোর জন্য। তো চলুন আমরা অ্যানালাইসিসে চলে যাই। প্রথমে এখানে আমরা মাঠ সম্পর্কে অ্যানালাইসিসটা করব। তো লর্ডস লন্ডনে কিন্তু আজকে ম্যাচটি হবে, এই মাঠ সম্পর্কে আমাদের অ্যানালাইসিস করতে হবে। আর শুধুমাত্র আমরা দি 100 ম্যানের অ্যানালাইসিসটি করব, কারণ এখানে বিভিন্ন টুর্নামেন্ট কিন্তু বিভিন্নভাবে মাঠগুলো তৈরি করা হয়, ওইভাবে কিন্তু স্কোর কম বেশি হয়ে থাকে। তো সেই হিসেবে যেটা হয়েছে রেকর্ড সেটাই আমাদেরকে তুলে ধরতে হবে, যেটা এখন খেলা হবে ওই রেকর্ডটাই আমাদেরকে দেখতে হবে। তো এখানে যদি আমরা দেখি, এই মাঠে কিন্তু 5টা ম্যাচ হয়েছে গত সিজনে। দি 100 ম্যানের 5টা ম্যাচের মধ্যে হচ্ছে যে এখানে 2টা হচ্ছে সেকেন্ড ব্যাট, 3টা হচ্ছে যে এখানে আপনার ফার্স্ট ব্যাট উইন করেছিল। ফার্স্ট ব্যাটের উইন চান্সটা বেশি ছিল, মনে রাখবেন। তবে আমার কাছে মনে হয় আজকের ম্যাচটা কিন্তু আপনার সেকেন্ড ব্যাট ফেভারিট থাকবে। টস উইন করে এখানে বল নিতে পারলে ভালো হবে, আর মাঠের গড় কিন্তু ফার্স্ট ব্যাটের পক্ষে। তো এখানে আপনি এখানে দেখতেই পাচ্ছেন রানটা, যেটা লাস্টে 3টা ইনিংসে 147 রান নিয়ে একটা ম্যাচে, তার আগে ম্যাচটার মধ্যে 135, তার আগে ম্যাচটার মধ্যে 147 রান হয়েছে। তো এখানে রেকর্ডটা যেটা রানের যে রেকর্ডটা সেটা কিন্তু মোটামুটি স্টেবল দেখা যাচ্ছে, এতটা হাই স্কোরিংও না আবার এতটা লো স্কোরিংও না, মোটামুটি যে স্টেবল রানটা সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো আজকের ম্যাচে কী হতে পারে? আজকের ম্যাচে এটা হতে পারে যদি ওভাল আগে ব্যাট করে, ওভালকে জানাবো ফ্রিতে প্রেডিকশনের মাধ্যমে, ধৈর্য সহকারে দেখুন। তার পাশাপাশি এই মাঠে কিন্তু ফেস বোলারের চাহিদা বেশি। আপনি লক্ষ্য করবেন যে টিমে আজকের ফেস বোলার লাইন আপটা একটু বেশি শক্তিশালী থাকবে, তারা এই ম্যাচে ভালো বোলিং করবে, উইনচেসের দৌড়ে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে লন্ডন স্পিরিটের এখানে কিন্তু আপনার হোম গ্রাউন্ড, তারা দর্শকের যে সাপোর্টটা সেটা পেয়ে যাবে। তো দর্শকের সাপোর্টটা কিন্তু একটা ম্যাচের মধ্যে উইনচেসের দিকে অনেকটাই কিন্তু এফেক্ট ফেলে। তো এখানে লন্ডন কিন্তু সেটা পেয়ে যাবে, যেটা কিনা ওভাল ইনভিনসিবল টিম কিন্তু পাবে না। আর তার পাশাপাশি এখানে ফার্স্ট ব্যাটের উইন চান্সটা বেশি, রানটা যেটা মোটামুটি স্টেবল রান হয়ে থাকে, যে লো স্কোরিং হয় এরকম না, মোটামুটি স্টেবল রান থাকে। আর ফেস বোলারের চাহিদা কিন্তু এই মাঠে অনেকটাই বেশি। আজকের ম্যাচের টিম রেট এবং সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো। প্রথমে রেটটা দেখি, রেটটা কিন্তু এখানে বাড়তে কিন্তু আপনার ওভাল ইনভিনসিবল থাকবে। এখানে আপনি লোকাল বল লাইনে লন্ডন স্পিরিট টিম নিলে এখানে 1200 করে রেট পেয়ে যাবেন, আর এখানে ওভাল নিলে আপনার 1200 থেকে 1300 রেট লাগতে পারে, যেহেতু উপরের টিম। তো এখানে যদি আমরা দেখি 100 বলে মোট টোটাল কত রান হবে, 100 বলে আমার কাছে মনে হয় যেই টার্গেটটা দিয়ে নামাবে, প্রথমে মনে রাখবেন টসের পরে যে টার্গেটটা দিয়ে নামাবে সাথে সাথে সেটা আপনি আন্ডার মেরে দিবেন। কারণ আমার কাছে মনে হয় এই মাঠে আপনার যে টার্গেটটা প্রথমে দিয়ে নামাবে সেটা করাটা একটু টাফ হয়ে যাবে। তবে ওভাল ইনভিনসিবল আগে যদি ব্যাট করে তাহলে কিন্তু রানটা মানে এটা একটু হওয়ার চান্স বেশি থাকে। তারপরে আমার কাছে মনে হয় আজকে আমি এভাবে খেলবো, রানটা যেটা দিয়ে নামাবে খেলা শুরুর আগে আমি সেটা হবে না মেরে দিব 100 বলের মোট রানটা। তারপরে এখানে 25 বলে যে টার্গেটটা সেটা কি করবেন, সেটাও আমার কাছে মনে হয় যে টার্গেটটা দিয়ে নামাবে সেটা হবে না মেরে দিব আমরা। আর এটার মধ্যে আমি আরেকটা কাজ করব, 25 বলে যে টার্গেটটা থাকবে প্রথমে হবে না মারবো, তার থেকে 5 থেকে 7টা রান নিচে নামলে তখন আবার হবে মেরে দিব। তো পাওয়ার প্লেটা একটা গ্যাপ তৈরি করে খেলবো। আর এখানে আপনার যে টসটা সেটা আমার কাছে মনে হয় লন্ডন স্পিরিট উইন করতে পারে। তো এখানে টার্গেটগুলো আন্ডার করে মারার কারণটা কি, আসলে মূলত হচ্ছে যে মাঠে আজকে ম্যাচটা হবে সেই মাঠে কিন্তু আপনার রানটা কিন্তু স্টেবল থাকে, এতটা হাই স্কোরিংও হয় না, এতটা লো স্কোরিংও হয় না। যতগুলো ম্যাচ দেখলাম এখানে ভালো মানের ব্যাটিং করার পরেও কিন্তু এত বড় সড়ো স্কোর হয় না। তো সেই তো আমার কাছে মনে হয়, আর প্লেয়ারগুলোও তো চেনা জানা সব কিছু, কতটা রান করতে পারবে সেই ধারণা অনুযায়ী হচ্ছে আমি খেলতেছি অ্যানালাইসিস করে। তো আপনাদের যদি আমাদের সাথে মিল হয় ধারণা অ্যানালাইসিস, তাহলে আপনি খেলতে পারেন। এখানে জোর জবরদস্তির কোনো কিছু নাই, আপনার মতামত সম্পূর্ণটাই আমরা আমাদেরটা দিলাম, যদি ভালো লাগে একমত হন খেলতে পারেন। আর হচ্ছে যে এখানে অবশ্যই আমাদের প্রেডিকশন বা কোনো কিছু পরিবর্তন হলে আমাদের সকল ধরনের আপডেট পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো, একদম ফ্রিতে জয়েন হয়ে নিতে পারবেন। দুটি টিমের যেই 100 বলের ইতিহাস সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। 100 বলের যে ইতিহাস ম্যান তাদের কিন্তু আমরা দেখতে পারবো এখানে লন্ডন স্পিরিটের সাথে কিন্তু ওভাল ইনভিনসিবলের যে রেকর্ডটা সেটা কিন্তু অনেকটাই বড়সড় তফাৎ। কারণ যখনই ম্যাচ হয় তখনই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওভাল ইনভিনসিবল উইন করে থাকে। তাদের রেকর্ডটা বলতে গেলে অনেকটাই শক্তপোক্ত একটা রেকর্ড, যেখানে কিনা লন্ডন কিন্তু অনেকটাই দুর্বল। 7টা ম্যাচ হয়েছে দুই টিমের মধ্যে, 7টা ম্যাচের মধ্যে 6টাই ওভাল ইনভিনসিবল উইন করেছে, জাস্ট একটা ম্যাচ এখানে লন্ডন উইন করেছে। তো বুঝতে পারতেছেন হেড টু হেড রেকর্ডটা কিন্তু অনেকটাই বড়সড়
বড়সড় ভালো একটা রেকর্ড, তাদের হচ্ছে জিতার চান্সই বেশি থাকে যখনই লন্ডনের সাথে ম্যাচ হয় ওভাল ইনভিনসিবলের। তো এখানে যদি আমরা আরেকটা বিষয় দেখি, এখানে যে রিসেন্টলি যে ফর্মটা ছিল গত সিজনের, এবার যেহেতু ম্যাচ হয় নাই, গতবারেরটা আমরা দেখি, গতবার কিন্তু লন্ডন খুবই খারাপ খেলছে, লাস্টে 5টা ম্যাচের মধ্যে 5টাই তারা হারছে। অন্যদিকে ওভাল ইনভিনসিবল কিন্তু এখানে আপনার 5টার মধ্যে 4টা উইন করেছে, 1টা ম্যাচ হেরেছে। তো এখানে হেড টু হেড রেকর্ড রিসেন্টলি ফ্রম সব দিক থেকে কিন্তু ওভাল ইনভিনসিবল অনেকটা এগিয়ে, তাদের পাল্লাটা কিন্তু অনেকটাই ভারী। আজকের ম্যাচের যে উইন চান্সটা সেটা যদি আমরা দেখতে পারবো এখানে উইন চান্সটা কিন্তু পাবলিকের যে ডিমান্ডটা ওভাল ইনভিনসিবলের পক্ষে বেশি থাকবে এবং রেটেও কিন্তু তারা ফেভারিট, এখানে বাড়তি টিম থাকবে। তো এখানে 55% ওভাল ইনভিনসিবলের সাপোর্ট থাকবে দর্শকের এবং 45% লন্ডন স্পিরিটের। এবং আমার কাছে যেটা মনে হয় লন্ডন স্পিরিট যে টিমটা সেটা কিন্তু আপনার গতবারের যে টিমটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, এখানে অনেকটাই বড়সড় পরিবর্তন হয়েছে, প্লেয়ার অনেক নতুন প্লেয়ার ইনক্লুড হয়েছে, যেরকম আপনার ওভাল ইনভিনসিবলও হয়েছে, অন্যদিকে লন্ডন স্পিরিট টিমেও কিন্তু হয়েছে। সেজন্যই কিন্তু এতটা তফাৎ নেই দুটো টিমের মধ্যে। আর নয়তো কিন্তু এখানে 60 থেকে 70% আপনার ওভাল ইনভিনসিবল এগিয়ে থাকতো, প্লেয়ারগুলো যদি গত সিজনেরগুলো যা ছিল তা যদি লন্ডনের এখনও থাকতো। লন্ডন টিমের অনেকটাই বড়সড় পরিবর্তন হয়েছে, দলটা মোটামুটি একটা ভালো স্ট্রং হয়েছে, সেজন্যই কিন্তু উইন চান্সটা এতটা বেশি না। কারণ রেকর্ড দেখে বুঝতে পারতেছেন 7টা ম্যাচের মধ্যে 6টাই উইন, ওভাল ইনভিনসিবল কতটা ভালো খেলে লন্ডনের বিরুদ্ধে, আর লন্ডন কতটা দুর্বল। তো লন্ডন কিন্তু মোটামুটি তাদের টিমটা এবার ঘোষণা একটা টিম করছে, সেজন্যই উইন চান্সটা কম। তারপরেও এখানে কিন্তু ওভাল ইনভিনসিবল ফেভারিট থাকবে, এগিয়ে থাকবে। লন্ডনের মাঠের সুবিধাটা অবশ্যই লন্ডন টিম পাবে এবং হোম গ্রাউন্ডের কিন্তু অনেকটা ভালো বেনিফিট থাকে আপনার বড় বড় যে লিগগুলো সেগুলোর মধ্যে। তো ভালো দেখবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।